আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা তারিফ চাই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি এক এবং অদ্বিতীয়, যিনার কোনো শরীক নেই, লা শারীকা লা। তার পরপরা কান্নান্দা তাজদার মদিনা মা আমিন আল্লাহ মুরুদুল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফার প্রতি শত শত দরুদ ও শান্তি দ্বারা বর্ষিত। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ রাব্বুল ইজ্জত আজকের এই জুমার দিনে আমাদের সকলকে মসজিদের মধ্যে একত্রিত হওয়ার মতো তৌফিক দিয়েছেন, সমস্ত রকমের কাজ কর্ম থেকে ফারিগ করে নিয়ে, যার জন্য শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। ভাই সকল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সবথেকে বড় নিয়ামত একটা দান করেছেন, যে নিয়ামতটির নাম হলো ঈমান। ঈমানের মতো বড় দৌলত, ঈমানের মতো বড় নিয়ামত আর কিছু নেই। এবং ওই সাথে আমাদেরকে আসমান এবং জমিনে যা কিছু আছে, আসমান এবং জমিনে যা কিছু আছে তার থেকে মূল্যবান দৌলত তো আল্লাহ দিলেনই ঈমান, ওই সাথে দিয়েছেন আর একটা সবচাইতে বড় দৌলত, সেটা হচ্ছে আল কোরআন। আল কোরআন এবং আমাদেরকে দিয়েছেন আমরা প্রত্যেকেই যে নবীর উম্মত বলে আমরা দাবি করে থাকি, সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য নবী পর্যন্ত আল্লাহর কাছে, নবীদের মধ্যেও কিছু নবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, সেই নবীর উম্মত হওয়ার মতো তৌফিক দিয়েছেন। এর থেকে বড় দৌলত আর কিছুই না। আজ আমাদের মধ্যে এখনো পর্যন্ত যেগুলো হচ্ছে বা হয়ে যাচ্ছে, আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য, বেদনা দেওয়ার জন্য কিন্তু কথা আলোচনা করছি না। সকলে আমরা বোঝার চেষ্টা করব, সকলেই সঠিক বিষয়গুলো বোঝার চেষ্টা করব। যেটা হচ্ছে বা হয়ে যাচ্ছে, যেটা আবু জাহেল আবু লাহাবের সময় চলতো, কেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর হুকুমে দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন, দ্বীন প্রচার করতে আরম্ভ করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটাই ইচ্ছা ছিল। সেটা কি ইচ্ছা ছিল? যে সমগ্র মানব জাতি যাতে ঈমান গ্রহণ করে নেয়, সমগ্র মানব জাতি যাতে মুসলিম হয়ে যায়। কিন্তু এমনও কিছু লোক ছিল যে যাদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মোহরাঙ্কিত করে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। অর্থাৎ তারা অব্যাহতভাবে কুফর এবং পাপের কাজ সম্পাদনা করার কারণে, একটার পর একটা গুনাহ করার কারণে অন্তরসমূহের মধ্যে একটা করে কালো দাগ পড়তে পড়তে পুরো অন্তরটাই কালো হয়ে গেছে, মরিচা পড়ে পুরো অন্তরটাই ঢেকে গেছে।
ওই অবস্থাকেই মোহর বলা হয়েছে, কোরআনে খতম বলে ব্যবহার করা হয়েছে। তো যেটা হচ্ছে বা হয়ে যাচ্ছে, কারণ আবু জাহেল যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিপদে ফেলার জন্য একটা পর একটা পদক্ষেপ নিয়ে থাকতো, একবার গর্ত খুঁড়লো, গর্ত খোঁড়ার পরে সেটার মধ্যে এমন ভাবে ঢাকা দিল যে কেউ বুঝতে পারবে না, চলতে গিয়ে সেই গর্তের মধ্যে মানুষ পড়ে যাবে, এরকম ভাবে একটা জাল বুনলো। তো সেখানে ফের আবু জাহেল আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, দাওয়াত দিল, ডেকে আনলো, নিয়ে যাচ্ছে। ফের যখন সেই জায়গার কাছাকাছি যখন হয়ে যায়, সম্মুখীন যখন হয়ে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মারফতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছাচ্ছেন। কি খবর পৌঁছাচ্ছেন? জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার কাছে একটা মেসেজ পাঠিয়েছেন, খবর পাঠিয়েছেন। তো খবরটা কি? খবর হলো আপনি এখান থেকে আগে পা বাড়াবেন না, এখান থেকে আপনি আর আগে বাড়বেন না। কেন? আপনার জন্য জাল বোনা হয়েছে, ফাঁদ পেতে রাখা হয়েছে বিপদে ফেলার জন্য, অতএব আপনি আগাবেন না। বাস, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগাচ্ছেন না। তখন এবার আবু জাহেল ধরে টানাটানি করছে। এক সম্পর্কে চাচা হতো, আমাদের নবীর এক সম্পর্কে চাচা। তো বলে, ভাইপো মোহাম্মদ চলো, টানাটানি করছে। টানাটানি করতে করতে আবু জাহেল নিজেই পড়ে গেল। কে পড়লো? আবু জাহেল নিজেই পড়ে গেল। তো আবু জাহেল যেহেতু নিজেকে বুদ্ধিমান বলে মনে করত, আর বোকা বানানোর চেষ্টা করত, কিন্তু আবু জাহেল সেটা নিজে অনুভব করতে পারে নাই, বুঝতে পারে নাই যে সেই হলো সব থেকে বড় বোকা, যে রসূলগণদেরকে কখনো ধোঁকা দিয়ে পার হওয়া যায় না, এটা বোঝার তার ক্ষমতা ছিল না। তো নিজের জালে নিজেই আবু জাহেল পড়ে গেল। ফের ওই সময় নিজেকে বাঁচার জন্য বলছে যে, হে ভাইপো মুহাম্মদ, তুমি আমাকে এই গর্ত থেকে তোলো, আমি এগুলো জানি যে হ্যাঁ তুমি সত্যি আল্লাহর নবী, আমি জানি যে হ্যাঁ মুহাম্মদ তুমি সত্যি আল্লাহর নবী, তুমি আমাকে এখান থেকে তোলো, তুললে আমি ঈমান গ্রহণ করব। কি বলতো? তুললে আমি ঈমান গ্রহণ করব, আমি তোমাকে কথা দিচ্ছি। আজ আমাদের মুসলমানদের মধ্যে এখনো পর্যন্ত ওইরকম জাহিলিয়াতি আছে নাই? আমরা এতটাই নিজেকে চালাক মনে করি, এতটাই বুদ্ধিমান বলে মনে করি, সবসময় বুদ্ধি খাটিয়ে কথা বলে। যখন কোনো মুসলমান ভাই, কোনো নামাজি ভাই যখন নিজের ভাইকে বলুন, ভাইপোকে বলুন, প্রতিবেশী বন্ধু বান্ধবকে যখন তারা বলে নামাজের কথা বা সৎ পথে আসার কথা, সৎ কাজ করার আদেশ যখন তাকে দেওয়া হয়, তখন সে বুদ্ধি খাটিয়ে কাজ করে। কিন্তু হাদিসের মধ্যে বলা হয়েছে এবং কোরআনের মধ্যেও বলা হয়েছে, তিরমিজি শরীফের হাদিস 2459 নম্বর হাদিস, ওই হাদিসটি বর্ণিত হয়েছে হযরত শাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসের হিসাব নিতে থাকে আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। কি করে? নিজের নফসের হিসাব নিতে থাকে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করতে থাকে। ওই ব্যক্তির জন্য বললেন যে সে হলো বুদ্ধিমান। আর বোকা সেই ব্যক্তি যে নিজের নফসের খায়েশ অনুযায়ী চলাফেরা করে আর এই রকম আশা রাখে
যে আল্লাহ তাআলা ক্ষমাশীল। বুঝতে পারলাম কিনা? এরকম খায়েশ রাখা, এরকম আশা রাখার লোক কি আমাদের মধ্যে কম আছে নাকি? কারণ আমরা আলেম ওলামাদের কাছ থেকে শুনে আছি, মুফতি মুহাদ্দিসিনদের কাছ থেকে শুনে আছি, ওলিয়া আউলিয়া এনাদের সকলের মুখ থেকে, জবান থেকে আমরা শুনে আছি যে মানুষ উম্মতে মুহাম্মাদি যতই গুনাহ করুক না কেন, মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত যদি আল্লাহর কাছে একবার ক্ষমা চেয়ে নেয়, তওবা করে নেয়, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব গুনাহ মাফ করে দেবেন। সব গুনাহ মাফ করে দেবেন, তাকে গুনাহ মুক্ত করে দেবেন। এই যে শুনে আছি আমরা, দেব চালাক হয়ে গেছি, বুদ্ধি খাটাতে আরম্ভ করেছি। ঠিক একটাই কথা, ঠিক সময় মতো সমস্ত রকমের খারাপি কাজকর্মগুলো ছেড়ে দেবো, শুধু আল্লাহ বিল্লাহ করব, আল্লাহ আল্লাহর রসুলের নিয়েই চলবো, 24 ঘন্টা মসজিদেই পড়ে থাকবো। এরকম ধরনের কথা অনেকেই বলে থাকি। কিন্তু ঠিক সময় মতো, ওই ঠিক সময়টা যে আসবে, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমাশীল, এই যে আশা আমরা করি, ওই যে আশাটা, ওই আশা করি ঠিক কথায় ক্ষমাশীল, তো আমি আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, কিন্তু আমাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তবেই না আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তবেই না আল্লাহ ক্ষমা করবে। আর আমি যে আশা রেখেছি, ওই আশা যে টাইম মতো আমি পূর্ণ করার ইচ্ছা রেখেছি, ওই টাইমটা যে আমি পাবো, তার কোনো মানে নেই। কিন্তু আমরা মুসলমান বুঝছি না, বোঝার চেষ্টা করি না। আমি চিল্লালে কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠাচ্ছেন কিছু কিছু মানুষের কাছে, যেমন ওই আবু জাহেল, আবু লাহাব, এই ধরনের অনেক মানুষের কাছে যখন দুনিয়া এবং আখিরাত সম্বন্ধে তাদেরকে বোঝাতে আরম্ভ করছেন, বোঝানোর চেষ্টা করছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন কি, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। বলে তাদেরকে যতই বলো আর না বলো, তাদের কাছে বলা না বলা উভয়ই সমান, কেননা তারা ঈমান আনেনি, তারা ঈমান আনবে না। বলে যতই বোঝানোর চেষ্টা করো না কেন, তারা বুঝবে না, তারা বিশ্বাস করবে না, তারা ঈমান আনবে না। তার কারণ, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা বাসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের অন্তরসমূহের প্রতি মোহরাঙ্কিত করে দিয়েছি, তাদের কর্ণসমূহের প্রতি মোহরাঙ্কিত করে দিয়েছি, এবং তাদের চোখের মধ্যে আবরণ ঢেলে দিয়েছি, এবং তাদের জন্য আছে মহা শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। যেটা আগেই বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল যে সমগ্র মানব, সমগ্র আরববাসী, এবং কি সমগ্র দুনিয়াবাসী মানুষ ঈমান আনবে, ঈমানের ছায়াতলে থাকবে, মুসলিম হয়ে যাবে, এরকম ইচ্ছা ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু লোক ছিল যাদের মধ্যে মোহরাঙ্কিত করেছে। মোহর শব্দের অর্থটা, যেটা বাংলা ভাষায় আমরা মরিচা বলে থাকি, মরিচা। ওই হাদিসের দৃষ্টান্ত স্বরূপ যে বলা হচ্ছে, কোন মুমিন ব্যক্তি যখন ভুলবশত শয়তানের চক্রান্তে পড়ে একটা গুনার কাজ করে বসলো, কিন্তু যে হাদিসে আমি বললাম যে বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসের হিসাব নিতে থাকে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করতে থাকে। তো নিজের নফসের হিসাব নেওয়া, নিজের নফসের হিসাব সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা নিতেন, এবং তাবিঈন, ওলি আউলিয়া, এনারা নিজের নফসের হিসাব নিতেন। কেমন ভাবে? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কি করেছি না করেছি সব ক্যালকুলেশন করতেন, যে আমি সকাল থেকে কটা নেকির কথা বলেছি, সকাল থেকে নিয়ে কটা আমি গুনাহের কথা বলেছি, সকাল থেকে নিয়ে এই পর্যন্ত কটা আমি নেকির কাজ করেছি, কটা গুনাহের কাজ করেছি, সবকিছু হিসাব নিতেন। তারপরে
আল্লাহর কাছে তওবা করতেন, ইস্তেগফার করতেন, মাগফিরাত চাইতেন। তওবা করতেন, ইস্তেগফার করতেন, মাগফিরাত চাইতেন আল্লাহর কাছে, যে আল্লাহ আমার দ্বারা যে ভুলগুলো হয়ে গেছে, যে পাপগুলো হয়ে গেছে, তুমি আল্লাহ আমার মার্জনা করো, আমার ক্ষমা করে দাও। আমি তওবা করছি, ওই সমস্ত কাজ আর করব না, তুমি আমার তওবা কবুল করে নাও। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তেনারা তওবা করতেন। তো বলা হয়েছে যে মুমিন ব্যক্তির দ্বারা যখন কোন একটা গুনাহের কাজ হয়ে যায়, ওই গুনাহের কাজটা করার দরুন তার অন্তরের একটা সাইডে কালো দাগ পড়ে যায়। ওই কালো দাগ পড়ার পরে যখন ওই ব্যক্তি পুনরায় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করে নেয়, ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তওবা কবুল করে নেয়, ক্ষমা আল্লাহ তাবারক ওয়া তাআলা করে দিয়ে থাকেন, তখন তার ওই কালো দাগটা আবার মুছে আগের মতো অন্তরটা পরিষ্কার হয়ে যায়। আর এই ক্ষমা না চেয়ে, তওবা না করে গুনাহের পর গুনাহ, গুনাহের পর গুনাহ যখন করতে থাকে মানুষ, তখন একটার পর একটা দাগ পড়তে 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 পুরো অন্তরটাই হয়ে যায় কালো। আর পুরো অন্তরটা কালো হয়ে মরিচা পড়ে গেল, তখন সেটাকে আপনার খতম বলে ব্যবহার করা হয়েছে, খতম আল্লাহ, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন ওই ব্যক্তির অন্তরে মোহর মেরে দিলেন। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, ফি কুলুবিহিম মারাদুন, এখানে এই অন্তরের মোহর বা আপনার এই মরিচাটাকে রোগ বলে ব্যবহার করেছেন। ফি কুলুবিহিম মারাদুন, বলেন তাদের অন্তরে পীড়া রয়েছে, পীড়া, রোগ আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের পীড়াকে আরো বাড়িয়ে দিয়েছেন, আরো বাড়িয়ে দিয়েছেন। কেন, কেমন ভাবে? ওই যে একটাই কথা বললাম, যে গুনাহ করার পর যদি সেই ব্যক্তি নিজেকে বুঝে, নিজের নফসের সঙ্গে আলোচনা করে বুঝে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইলো, তওবা করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তওবাকে কবুল করে নিল, তাকে ক্ষমা করে দিল, তাহলে তার ওই দাগটা উঠে গিয়ে অন্তরটা আগের মতো পরিপূর্ণ হয়ে গেল। তাহলে আগের মতো পরিপূর্ণ হয়ে গেল। আর যখন এমনটা না করে গুনাহের পর গুনাহ, গুনাহের পর গুনাহ যখন করে যায়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অন্তরের মধ্যে একটার পর একটা, একটার পর একটা দাগ দিতে দিতে পুরো অন্তরটাই কালো হয়ে যায়। তাহলে ফাযাদাহুমুল্লাহু মারাদা, তার অন্তরের মধ্যে রোগ আল্লাহ আরো বাড়িয়ে দিলেন, পীড়া বাড়িয়ে দিলেন, তার অন্তরে খতমাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মোহরাঙ্কিত করে দিল। তাই ঈমান এই জন্যই আনবে না, তাদের অন্তর আসল কথা, সত্য সত্য গ্রহণ করার যোগ্যতাটা হারিয়ে ফেলেছে, এবং তাদের কান হক শোনার বা হক কথা শুনবার যোগ্যতা হারিয়ে ফেলেছে, এবং তাদের চোখ আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত নিয়ামত, এই জমিনের মধ্যে যা কিছু আছে নিদর্শনগুলো, সেগুলো কিন্তু তারা দেখেও অস্বীকার করবে, যার ফলে তাদের মোহরাঙ্কিত করে দেওয়া হয়েছে, তারা ঈমান আনবে না। এমনও লোক অনেকেই আছে, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, আর তারা লোকদের কাছে, মুমিনদের কাছে প্রকাশ করে বলে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছি, কিন্তু মোটেই তারা ঈমানদার নয়। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তারা আল্লাহ এবং আল্লাহওয়ালাদেরকে, মুমিনদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, ধোঁকা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা নিজেদের ব্যতীত আর কাউকেই ধোঁকা দেয় না, এই বিষয়ে তারা অনুভব করতে পারে না, এই বিষয়ে তারা অনুভব করতে পারে না। আজ মুসলমান যারা আমরা চালাকি করে পার করতে চাই, কাকে চালাকি করব? মুসলিম পাড়া ইমাম সাহেব যখন এসে বলবে, ভাই তুমি তো সবকিছু করতে পারছো, সবই করছো, আল্লাহ তোমাকে সবকিছু ক্ষমতা দিয়েছে, তো একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী জিন্দেগি, যে জিন্দেগিটা আল্লাহ তাবারক ওয়া তাআলা চিরস্থায়ী করেছেন, ওই চিরস্থায়ী জিন্দেগিতে সুখে শান্তিতে থাকার জন্য এখান থেকে নিয়ে কিছু সঞ্চয় করে নিয়ে যেতে হবে, সেটা হলো নেক আমল, নেক কাজ, সালেহ কাজ। ভাই নামাজ আদায় করো, নামাজ আদায় করার পাশাপাশি যে সমস্ত আল্লাহর হুকুম হাকাম গুলো আছে সেগুলো মেনে চলো, তখন আমরা ওই ইমাম সাহেবকে বাহানা করে দিতে পারবো, ইমাম সাহেবের কাছে চালাকি করে দিতে পারবো, হ্যাঁ ইমাম সাহেব আমি তো জুম্মাতে যাই, যাবো ইনশাল্লাহ যাবো, অবশ্যই অবশ্যই নামাজ পড়বো, অবশ্যই ঠিক সময় নামাজ পড়বো।
এটা মুসলিম পাড়া ইমাম সাহেবের কাছে করবেন, মুসলিম পাড়া কোনো ভাই বন্ধুর কাছে পারবেন, আরো কোনো জায়গা থেকে কোনো ভাই বন্ধু আসছে তাদের কাছে বাহানাটা করতে পারবেন, চালাকি করতে পারবেন। কিন্তু জেনে রাখবেন ওই চালাকিটা আপনি তাদেরকে করছেন না, তাদেরকে আপনি ধোকা দিচ্ছেন না, কিন্তু আপনি আপনার নিজেকেই ধোকার মধ্যে ফেলছেন। বারবার আপনি আপনার নিজেকেই ধোকার মধ্যে ফেলছেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনি নিজে পাকড়াও হবেন। তাই বলি ভাই সকল, আমার সকলকেই অনুরোধ যে আপনারা সকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করুন। 5 ওয়াক্ত নামাজ আজকের এই জুম্মা থেকে নেই শুরু করার চেষ্টা করুন, বলি ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।